গুড মর্নিং সবাইকে। আমি এই মাত্র ঘুম থেকে উঠছি। আজকে আমার একটু দেরিতে কাজ শুরু হবে। বাইরের ওয়েদারটা এরকম অনেক ক্লাউডি আর ফগি। দেখেন আকাশটা দেখা যাচ্ছে না। বৃষ্টি হয়েছে সারা রাত, এখন এরকম ডার্ক হয়ে আছে কারণ ফগি। তো আমি নিচে যাচ্ছি ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টে আজকে আমি ডিম খাবো। ডিমটা হচ্ছে আর এদিকে আমি চা বানাবো। এখান থেকে যে কোনো একটা ব্রেড টোস্ট করে নিব। তো এখানে অনেক ধরনের ব্রেড আছে। এটা হচ্ছে গার্লিক ব্রেড, এটা রেডিমেড রুটি, এটা আরেকটা ব্রেড, এখানে একটা ব্রেড। তো আমি এই ব্রেডটা খাবো। তো ব্রেডটা আমি টোস্ট করে নিচ্ছি টোস্টারে। আর ডিমটা ভেজে নিই। আজকে অনেক দিন পর একটু ভালো করে ব্রেকফাস্ট করব। ইউজুয়ালি সকালে কাজে চলে যাই শুধু চা খেয়ে। তো বাইরের পরিবেশটা এরকম আজকে, আর আমি এখন ব্রেকফাস্ট করব। দেখেন কত কিছু নিলাম খাওয়ার জন্য। ও বাটার আনতে ভুলে গেছি, বাটারটা নিয়ে আসি। তো আজকের ব্রেকফাস্টে কি কি থাকছে একটু শেয়ার করি। এটা বাটার, লিকার টি, 3 স্লাইসেস। তো আজকে আমার ব্রেকফাস্টে থাকছে বাটার, লিকার টি, 3 পিস ব্রেড টোস্ট করে নিয়েছি। তারপরে আছে এটা বাইরের থেকে একটা পটেটোস, নামটা ভুলে গেছি, কী যেন বলে, এটা খেতে অনেক মজা। এনিওয়েজ, আর এটা হচ্ছে ডিম। ঠিক আছে, ব্রেকফাস্টটা করি। ওয়েদারটা এরকম, মজা করে আমি এখন খাবো। ও মনে পড়লো, এটার নাম হচ্ছে হ্যাশ ব্রাউন। ঠিক আছে, এটা পটেটো দিয়ে বানানো হয় কেকের মতো, খুবই মজা। আর এই হ্যাশ ব্রাউনটা সল্টি, এটা আউটসাইডে ক্রিস্পি আর ইনসাইডে সফট। এখন কাজে যাই, বিকালে বাসায় যাব। ফাইনালি বিকাল, একটু সানলাইট দেখা যাচ্ছে। সারাদিন ক্লাউডি ছিল আর অনেক বৃষ্টি হয়েছে। তো আমি কাজ শেষ করে বাসায় যাচ্ছি, আবার কালকে সকালে ইনশাল্লাহ কাজে যাব। তো কাজ শেষ করে কিছু গ্রোসারি করছি, কারণ আমার বাসায় একদম ভেজিটেবলস নাই আর ফ্রুটস নাই, কলা ছাড়া। তো এই জন্য আজকে 2টা আনারস আনলাম, স্ট্রবেরি আনছি একটা, ভর্তা বানাবো, লেবু, আর এখানে হচ্ছে পেপারস, হলুদ পেপার মানে ইয়েলো পেপার আর অরেঞ্জ পেপার। তো এইগুলা দিয়ে আমি একটা সময় ভেজিটেবলস কারিও করতে পারবো, অথবা নুডলস রান্না করতেও কাজে লাগবে, অথবা ফ্রাইড রাইস বানাবো যখন, তখন ইউজ করব। তো এই ছিল আজকে মিনি গ্রোসারি। তো আজকে আমি এই স্ট্রবেরির সালাদ বানাবো, আই মিন স্ট্রবেরি দিয়ে ভর্তা করব ঝাল ঝাল করে। তো এই স্ট্রবেরি ভর্তাতে আমি আনারস ইউজ করব 2টা দিয়ে, তারপরে লেবু দিয়ে সুন্দর করে আমি একটা ভর্তা বানাবো, তারপরে খাবো। একদম টক আর ঝাল 2টা মিক্স হবে, খেতে ভালো লাগবে। তো আনারস, স্ট্রবেরি আর লেবুর রস, এই 3টা দিয়ে টক ঝাল মিষ্টি একটা ভর্তা বানাবো, তারপরে খাবো। তো এখন আমি ফ্রেশ হব। ফ্রেশ হওয়ার আগে ফোনটা একটু চার্জে দিয়ে যাই। তো এই যে এখানে দেখেন আমাদের ডিনার হয়ে গেছে। এখন আমি একটা ফ্রুট সালাদ বানাচ্ছি স্ট্রবেরিজ আর পাইনাপলস দিয়ে, সাথে লেবুর রস ইউজ করব। তো একদম ঝাল ঝাল করে, টক মিষ্টি ঝাল, এইভাবে সালাদটা বানাবো। আর এখানে চা বানাচ্ছি স্পাইস টি। তো
তো পানিটা ফুটে গেলে তারপরে আমি চাটা বানায় ফেলবো। আর আমি এগুলো সব কেটে নিচ্ছি। ফ্রুট সালাদের জন্য যা যা লাগে 2 রকমের ফ্রুটস দিয়ে বানাবো। স্ট্রবেরিজগুলো আজকে টক মিষ্টি, আবার পাইনাপলটাও টক মিষ্টি, আর সাথে ঝাল ইউজ করব, শুকনা মরিচ। এজন্য পুরা ভর্তাটাই মজা হবে, টক ঝাল মিষ্টি হবে। তো ডিনারের পর এরকম টক ঝাল মিষ্টি ফ্রুট সালাদ খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি এখানে বেশি করে নিউট্রোসুইট দিয়ে দিচ্ছি। চিনি তো খাবো না, চিনি শরীরের জন্য ভালো না, এই জন্য বেশি করে নিউট্রোসুইট দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি চাট মশলা, এই যে চাট মশলা দিলাম, আর দিব 2টা শুকনা মরিচ। তো এখানে আমি 2টা শুকনা মরিচকে ভালো করে হাত দিয়ে, আমার হাত অনেক জ্বলবে বাট কিছু করার নাই, হাত দিয়েই শুকনা মরিচটাকে ভাঙতে হলো। গ্লাভস পরতে পারতাম বাট হাতের কাছে গ্লাভস নাই, সেই জন্য গ্লাভস ছাড়াই শুকনা মরিচটাকে ভালো করে ডলে ফ্রুটসের সাথে মিশিয়ে নিলাম। তো যত মাখানো হবে তত ভালো লাগবে খেতে। তো আমি এখানে একটা লেবুর অর্ধেক চিপে দিয়েছি, ঠিক আছে? লেবুর রসটা দিলে ফ্রুটসটা সহজে নষ্ট হয় না, একদম সেম কালার থাকে আর একটু জুসি হয়। বাস হয়ে গেল মজাদার ফ্রুট সালাদ, টক ঝাল মিষ্টি। একটু খেয়ে দেখি কেমন হয়েছে। অনেক মজা। তো মজাদার ফ্রুট সালাদ রেডি। এই যে চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, তারপরে খাবো মজা করে। দেখি তো, অনেক মজা। আর এখানে আমি চা বানাচ্ছি। চায়ের জন্য আমি লুজ টি ইউজ করব। তো বেশি করে আমি লুজ টি দিয়ে দিচ্ছি। ডিনার আমাদের হয়ে গেছে, এখন ফ্রুট সালাদ খাবো, আর ফ্রুট সালাদ খাওয়ার পর চা খাবো। দ্যাটস ইট। এটাকে আমি এখন নেড়ে চেড়ে লো হিটে রেখে দিব, কারণ যেহেতু ফ্রুট সালাদ এখন খাবো, রাইট ওয়ে এই চাটা খেতে পারবো না, একটু পরে খেতে হবে, 30 মিনিট পরে আর কি চাটা খেতে হবে। কারণ যেহেতু আমরা টক ঝাল মিষ্টি ফ্রুট সালাদ খাবো, ওইটার পর দুধ চা খাওয়াটা ঠিক হবে না। তো আমি এটাকে একদম লো হিটে রেখে দিব, তাহলে চায়ের কালারটাও সুন্দর আসবে। তো এই যে দেখেন, লুজ টির সাথে আমি একটা টি ব্যাগ দিয়েছি, তাহলে কালারটা আরও স্ট্রং আসবে। এখন ফ্রুট সালাদ খাচ্ছি। আমি খাওয়া শুরু করেছি, একটু ঝাল হয়েছে, সালাদটা মজা লাগতেছে। আর এদিকে আমি চাটা নেড়ে দিচ্ছি। তো আরেকটা জিনিস শেয়ার করি, এই যে দেখেন বাইরের ওয়েদারটা এখন 7টার উপরে বাজে, ডে লাইট আছে এখনো। তো যাই হোক, আমাদের ডিনার কমপ্লিট, আমাদের ফ্রুট সালাদও খাওয়া হয়ে গিয়েছে। এখন আমি বসে বসে মুড়ি দিয়ে চা খাচ্ছি, ঠিক আছে? অথবা চা দিয়ে মুড়ি খাচ্ছি, যেইভাবেই বলেন না কেন একই কথা। সাথে আমি একটা জিনিস অ্যাড করব, দেখাচ্ছি। এই যে নিডো গুঁড়া দুধ, এটা একটু এমনি খাই, অনেক মজা। সাথে মুড়ি, গুঁড়া দুধের সাথে মুড়ি, খুবই মজা লাগতেছে। আচ্ছা, আর এই যে এখানে চায়ের কাপটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডার্টি না, ঠিক আছে? এটা চায়ের থেকে এরকম কালার এসেছে, অনেক মজা হয়েছে চাটা। তো আমি এখন চায়ের মধ্যে মুড়ি ডুবায়ে ডুবায়ে খাবো। অনেক মজা। সাথে একটু দুধ খাই।
আরো মজা। তো ঠিক আছে, আমি মজাদার চা আর মুড়ি খাই, আর আপনারাও সবাই ভালো থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। গুড নাইট।